ঠিক তো? তাহলে বলরাম সবার আগে যাচ্ছে। তাহলে দাপরের বলরাম কলিযুগে কে হলো? কে হয়েছে? নিতাই চাঁদ। বাহ! তাহলে যে বলরাম দাপর যুগে আগে যাচ্ছে, গোষ্ঠ করে যখন বাড়ি পিছু আগে যাচ্ছে, তাহলে সেই বলরাম নিত্যানন্দ হয়ে কলিযুগে সবার নৃত্য করছেন পেছনে কেন? কি আগে নৃত্য করতে পারত নিমাইয়ের আগে? কিন্তু না, সেই বলরাম কলিযুগে সোনার নদিয়ায় নিত্যানন্দ হয়ে নিমাইয়ের নৃত্য করছেন পেছনে কেন? নিত্যানন্দ মহাপ্রভু ভাবলেন যে আমার ভাই নিমাই নৃত্য করতে করতে যদি ভাবের ঘরে ঢলে পড়ে যায়, যদি ঢলে পড়ে যায় অঙ্গে আঘাত লাগবে, তার চেয়ে আমি আমার ভাইয়ের নৃত্য করি পেছনে কেন? যদি নিমাই যদি ঢলে পড়ে আমার অঙ্গে পড়বে, তবু আমি নিমাইকে ধরতে পারবো, কোনো লাগবে। নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, হরি 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 বলে নিতাই চাঁদ নাচে, আর হরি 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 বলে নিতাই চাঁদ নাচিছে, হরি 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 বলে নিতাই চাঁদ নাচিছে, প্রেমানন্দে বাহু তুলে নিতাই চাঁদ নাচিছে, আর প্রেমানন্দে বাহু তুলে এই নাচিবা সামিনা, প্রেমানন্দে বাহু তুলে নাচিবা সামিনা, প্রেমানন্দে বাহু তুলে নাচিবা সামিনা, প্রেমানন্দে বাহু তুলে নিতাই চাঁদ নাচিছে। বাহ! তাহলে শোনো, প্রথমে নৃত্য করলেন কে? গৌরাঙ্গ মহাপ্রভু। তারপরে কে? নিতাই চাঁদ। বাহ! এইভাবে উত্তর দিও কিন্তু। কেমন? এবার কে নৃত্য করবে? এবার কে নৃত্য করবে গো? হ্যাঁ, আচ্ছা লোক তো বলে মহাপ্রভু। এই এতখানা ভুঁড়ি, এতটা ভুঁড়ি, এতটা চাপ দাড়ি, বাহ! অদ্বৈত তো। তাহলে এই অদ্বৈত কলিযুগে অদ্বৈত হয়েছে। তারপরে কে হয়েছিল? হ্যাঁ, দাপর যুগে কে হয়েছিল? এই অদ্বৈত নৃত্য করছে কেমন করে দেখো। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। এই যে অদ্বৈত, এটা কে? ভোলানাথ। ভোলানাথ, বোঝা গেল? কৃষ্ণ না, বলে কৃষ্ণ। অদ্বৈত যে নৃত্য করছে, কি বলে নৃত্য করছে? কলিযুগে অদ্বৈত হতে পারে, কিন্তু এই অদ্বৈত দাপর যুগে ছিল ভোলানাথ। মহাপ্রভুর থেকে 64 বছরের বড়। মহাপ্রভুর থেকে বড় কত বছরের? 64 বছরের বয়স্ক মানুষ নৃত্য করছে। আর কি বলছে? অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, বম বম বলে অদ্বৈত নাচিছে, বলে অদ্বৈত নাচিছে। অদ্বৈত নৃত্য করছে আর বম বম বলে নৃত্য করছে। মানে কলিযুগে অদ্বৈত হতে পারে, কিন্তু দাপরের স্বভাবটা এখনো যায়নি। দাপরের স্বভাবটা কি ছিল? বোম বোম বলতো না, সেই স্বভাবটা একদিন যায়নি। যেমন একদিন এই অদ্বৈত মহাপ্রভু কিন্তু এনেছে। মহাপ্রভুকে এনেছে কে? অদ্বৈত এনেছে। কিভাবে এনেছিল? বাহ, সে অনেক ঘটনা আছে। এই অদ্বৈত দাপর যুগে ছিল ভোলানাথ। একদিন কি হয়েছিল শোনো। যুধিষ্ঠির মহারাজ যেদিন রাজসহী যজ্ঞ করেছিল, ওই রাজসহী যজ্ঞে যুধিষ্ঠির একে একে সবাইকে কাজের ভার দিয়ে দিয়েছে। এই যেমন আপনাদের এই নামযজ্ঞের সবাইকে সবার ভার দেওয়া আছে, ঠিক কি না? তা যুধিষ্ঠির মহারাজও কিন্তু সবাইকে কাজের ভার দিয়ে দিয়েছিল।
তা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে, যুধিষ্ঠির, তোমার এই যজ্ঞে সবাইকে কাজের ভার দিয়ে দিলে, তা আমার কাজটা কি? যুধিষ্ঠির বলছে, প্রভু তোমার কাজ হচ্ছে কি শোনো, তোমার কাজ হচ্ছে এই ভালো করে যজ্ঞটাকে দর্শন করতে হবে। এই যজ্ঞে কারো কখনো কোনো অসুবিধা না হয়। এই যেমন এমন এত ভক্তের সেবা হচ্ছে, দেখবেন অনেক ভক্ত যে যেমন এবার কি বলছে গো, বলেনি না, এই অদ্বৈত এই ভগবান কি করেছে, সবাইকে বললেন, যুধিষ্ঠির আমাকে আমার কাজের ভার আমি নিজে নিয়ে নেবো। কি ভগবান তার নিজের কাজের ভার নিলেন? কি কাজ নিল না, ভগবান কাজ নিল, শোনো যুধিষ্ঠির, তোর এই যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে আমি নিজ হাতে চরণ ধৌত করে দেব। ভগবান একটি পাত্রে জল নিয়ে বসে আছে, যত ভক্ত আসবে চরণ ধৌত করাবে বলে। তা আমন্ত্রণ ছিল কার? আমন্ত্রিত ছিল দেবাদিদেব মহাদেব আর পার্বতীর আমন্ত্রণ ছিল। তা দূর থেকে মহাদেব দর্শন করছে, পার্বতীকে বলছে, পার্বতী আমি আর যজ্ঞে যাব না। কেন যাবে না স্বামী? ওই দেখো ভগবান কৃষ্ণ বসে আছে আমার চরণ ধোয়াবে বলে, আর আমার যদি ভগবান যদি চরণ ধোয়ায় আমার যে নরকেও ঠাঁই হবে না, আমি আর যাব না। তখন পার্বতী ভোলানাথকে বলছে, স্বামী একটু মন দিয়ে শোনো, ও স্বামী, যদি কোনো বৈষ্ণবের মান রাখতে গিয়ে তাতে যদি আমাদের নরকে যেতে হয় তাও যাব, কিন্তু যজ্ঞ দর্শন করতে আমি যাব। কত বড় কথা বললেন! বৈষ্ণবের মান রাখতে গিয়ে যদি আমাদের নরকে যেতে হয় তাতে যাব। তখন ওই ভোলানাথ বলছে, শোনো পার্বতী, একান্ত যেহেতু যেতে আমাদের হবে, তাহলে আমি কিন্তু এই বেশে যাব না। তখন ভোলানাথ বললেন, আমি বেশ পরিত্যাগ করে যাব। কোন বেশে যাব না, আমি যে বেশটা ধরবো আমি একটা কুকুরের রূপ ধরে যাব, কুকুরের রূপ। তখন ভোলানাথ হয়ে গেল একটা কুকুর। ওই কুকুরের রূপ ধারণ করে যেই ভগবানের কাছ থেকে যখন বলতে যাবে, ভগবান পা দিয়ে চিপে ধরেছে। আর মনে মনে ভাবছে, ভোলানাথ তুমি কুকুর রূপ ধরতে পারো, কিন্তু তুমি মাথার চাঁদ তুমি লুকাতে পারো না। শোনো ভোলানাথ, আমার মনের বাসনা ছিল আমি ভক্তের চরণ ধোয়াবো, চরণ ধোয়াবো, ভক্তের দুটি করে চরণ ধোয়াবো। কিন্তু এখন এমন একটা ভক্ত এসেছে যার চারটি চরণ ধোয়াবো। আমার মনের বাসনা ছিল আমি ভক্তের চরণ ধোয়াবো, ভক্তের দুটি করে চরণ ধোয়াবো, কিন্তু এখন এই মুহূর্তে একটা এমন ভক্ত এসেছে যার চারটি চরণ আমি ধোয়াবো। ভগবান যেই ধোয়াতে গেল, ভোলানাথ বলছে, প্রভু তুমি আমার চরণ ধোয়াচ্ছ, কিন্তু আমারও তো মনের বাসনা আমিও একদিন তোমার চরণ ধোয়াবো, সেই দিনটা আমার কবে হবে? ভগবান বললেন, শোনো ভোলানাথ, তুমি আমার চরণ ধোয়াবে কবে জানো? তুমি আমার চরণ সেই দিন ধোয়াবে আগত কলিযুগে সোনার নদিয়ায়। তুমি হবে অদ্বৈত শান্তিপুরের বুড়ামালি, আর আমি যখন সোনার নদিয়ায় নিমাই হয়ে যখন সন্ন্যাসে যাব, সন্ন্যাসে যাবার কালে, সন্ন্যাসে যাত্রাকালে আমি যেদিন তোমার আঙিনায় চরণ দেব, যখনই তোমার আঙিনায় চরণ দেব, সেই দিন তুমি মনসাদে আমার চরণ ধোয়াইও নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই সেই ভক্তের কৃপা। ও মায়েরা, জীবনে কোনোদিন হেসে হরিনাম শুনতে যেও না। হরিনাম শুনতে গেলে নয়নশ্রু ঝরাও, নয়নশ্রু না ঝরলে কিন্তু কীর্তন শোনা হয়। কেন জানো? মানুষ বোঝে না।
কীর্তন সম্বন্ধে হয়তো অনেকের অনেক কিছু ধারণা থাকতে পারে, কিন্তু কীর্তনটা যে কি মানুষ হারিয়ে ফেলেছে। শাস্ত্রে বলছেন, কীর্তন কি রতন বুঝিবে কোনজন, যে জন করবে ভজন, ভজন করলে পাইবে কীর্তনের দর্শন। কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে কাঁদো, গৌর বলে না কাঁদলে, কৃষ্ণ বলে না কাঁদলে কোনো দিন জীবন ধন্য হয় না। এই যে আমার এই কমিটির বাবারা কীর্তন দিচ্ছে, এত কষ্ট করছে কিসের জন্য? এদের কীর্তন দেওয়া সেই দিন সার্থক হবে, কীর্তন শুনে যদি কারো চৈতন্যের প্রদীপ জ্বেলে ওঠে। কীর্তন শ্রবণ করে যদি কেউ অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পৌঁছাতে পারে, সেই দিন কিন্তু কীর্তন দেওয়া সার্থক হবে, তার আগে কিন্তু হবে না। ওই আমরা যেমন সারা যখন যাওয়া আসা যাওয়া করি, আমাদের আসা যাওয়াই কিন্তু সার হয়। কৃষ্ণ বলে কাঁদা হয় না, গৌর বলে আর কাঁদা হয় না। কতদিন চলে যায়, কত রাত্রি পার হয়ে যায়, যেন মনে হয় মায়ার মধ্যে ডুবে গেলাম। এই মায়ার মধ্যে থেকে কবে উঠবো জানো? এই মায়া সমুদ্রে ভাসতে 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 তলিয়ে গেলাম, কিন্তু ওঠার কোনো কুল খুঁজে পেলাম না। এই মায়া থেকে সেই দিন উঠবে মায়েরা, যদি কোনো দিন কোনো ভক্ত তোমাদের কৃপা করে। ভক্তের কৃপা হলেই তো ভগবানের কৃপা হয়। ভক্ত যদি কোনো দিন কৃপা করে, ভক্ত যদি কোনো দিন করুণা করে, যদি কোনো ভক্ত কৃপা করে, করুণা করে, অবশ্যই তার কৃপা হবে। এই যে এই এত সুন্দর একটা নামযজ্ঞ হচ্ছে, এই যজ্ঞটার মধ্যে একটুখানি মন দাও, এই যজ্ঞটার মধ্যে যারা বিশেষভাবে জড়িয়ে পড়েছে, যারা নিজের থেকে বেশি এই যজ্ঞটাকে ভালোবাসে, তারা এখনো ভালো আছে। কালকে যতক্ষণ না ভোগরাগ হয় ততক্ষণ ভালো থাকবে, কিন্তু যখনই ভোগরাগ শেষ হয়ে যাবে, দেখবে যারা বিশেষ করে ভালোবাসে কীর্তনটাকে, তাদের কিন্তু বুকটা ফাটবে। কি বাবা, আবার কবে সেই দিন আসবে গো? কবে আবার ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যাব আমার গৌর হরির সেবার জন্য? আবার কবে সেই দিন আসবে? কবে আমি এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের মেলা বসাতে পারবো? আবার কবে সেই দিন আসবে? কবে ভক্তের সঙ্গ করব? ভক্তের সঙ্গ না করলে যে আমি উদ্ধার হব না, বুকটা ফাটবে। হয়তো এমন দিন আসবে, সেই দিনটা ফিরে আসবে, কিন্তু আমি থাকবো না। আমার ভগবান যদি কাউকে একবার ডাক দেয়, আমার ভগবান যদি কাউরে একবার কৃপা করে, দিন চলে গেলে দিন ফিরে পাওয়া যায়। কি বাবা, এই দিন যদি ফিরে চলে যায়, দিন কিন্তু ফিরে পাবো, কিন্তু মানব জীবনের একটা দিন চলে গেলে সেই দিন আর ফিরে আসবে না। গৌর হরি তোমার কাছে জানাইয়ে গেলাম, যখন দেহ থেকে প্রাণ পাখি বিদায় নেবে, বিদায়ের সময়, গৌর হরি দেহ থেকে প্রাণ পাখি বিদায়ের সময় যেন একটিবার যেন তোমার নাম আমরা করতে পারি, একটিবার যেন গৌর বলে কাঁদতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। কি মা, মৃত্যুর সময় কেউ কথা বলতে পারি? আমরা কেউ কথা বলতে পারি না। তখন ছটপট করে প্রাণ পাখিটা কিভাবে বিদায় নেবে, ছটপট করে কিভাবে আমরা বিদায় নেব। কিন্তু সেই মুহূর্তে এখন থেকে জানিয়ে যাও মা,
এখন থেকে ভগবানকে জানিয়ে যাও, সেই মুহূর্তে যেন একটি বারের জন্য যেন আমরা তোমার নাম যেন করতে পারি। কেন? তোমার নাম করলে কি লাভ হবে? তোমার নাম করলে অন্য কিছু লাভ হবে না। আবার যদি কখনো মনুষ্য জন্ম ফিরে পাই, এই জন্মে যদি কিছু করে যেতে পারি, এই জন্ম যদি কিছু করে যেতে পারো না মা, আগত জন্ম তোমার কৃষ্ণ ভক্ত ঘরে হবেই হবে। ভগবানকে জানিয়ে যাও, প্রভু আমি কোনো জমিদারের ঘরে যেতে চাই না, আমি কোনো রাজার ঘরে যেতে চাই না, আমি কার ঘরে যেতে চাই জানো? আমাকে এমন ঘরে জন্ম দাও, সেই ঘরে গেলে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, সেই ঘরে গেলে যেন গৌর বলে কাঁদতে পারি। যদি জন্ম আমাকে দিতে হয়, তুমি আমাকে কাঙালের ঘরে জন্ম দিও গো, কাঙালের ঘরে বাবা। কেন না? কাঙালের ঘরে জন্ম নিলে হয়তো ভালো মন্দ সেবা করা যায় না, কাঙালের ঘরে জন্ম নিলে হয়তো মা ভালো পরনে পোশাক পরা যায় না, কিন্তু কাঙালের ঘরে জন্ম নিলে দিবা সময়ে দিবা রাত্রি গৌর বলে কাঁদা যায়নি। তাই গৌর হরি বল, গৌর বলে কাঁদা যায় গো, কৃষ্ণ বলে কাঁদা যায়। এই তুমি এখানটা আসো, পাগল নাকি বলো দেখি? গান করতে না তো কি করছে? হ্যাঁ, এরা ভাবের ঘর নষ্ট করে দেয়। গান করো, গান করে কি ধরনের? এই তো মানুষ তো ভারী ধরনের মানুষ। তুমি রাস বলতে বোঝো? হ্যাঁ, রাস বলতে বোঝো তুমি? ওই খৈনি পাকাতেই হবে, সারা জনম পাকিয়ে যাবে, একদিন কম করে দলবে। না, থাক, বুঝতে পারে করবে। এই যে মায়েরা যদি বলেন রাসগান তো সবাই জানা মা, রাসে নাচ গান সব আমাদের জানা আছে, কোথায় কে সব জানা আছে, কিন্তু যে কথাগুলো বলছি কীর্তন মানে কিন্তু অন্য কোনো কথা নয়। কীর্তন মানে কি? জীব শিক্ষা। যেদিন চৈতন্য ফিরবে সেদিন কীর্তন শোনা হবে। যেদিন চৈতন্য ফিরবে, যদি বলেন যে বাবা আমরা ওই সব পছন্দ করি রং ঢং, তাহলে এক্ষুনি রং করতে আরম্ভ করে দেবো। আর যদি বলেন না বাবা আমাদের একটু কিছু শুনিয়ে যাও, তাহলে শোনাতে পারি। যদি বলো রং ঢং দেখবো, দেখো রং ঢং আরম্ভ করে দেবো। শুনবে না তুমি, রং ঢং করবে। রাস মানে কি নাচ গান? বলছে না নড়িবে গণ্ডমণ্ড, না নড়িবে চির। তাহলে এগুলো কি নৃত্য কোথায় হবে? এখানে কথা বোঝে না, রাস রাস করে লাফাচ্ছে। শোনো মায়েরা, এই যে দীক্ষা, অনেকে তো দীক্ষা নিয়ে বসে আছো, অনেকে তো দীক্ষা নিয়েছো। আচ্ছা দীক্ষার ক্রিয়াটা কি গো? দীক্ষার ক্রিয়া কি? দীক্ষা গুরুর কাছ থেকে দীক্ষা নিলাম, অনেকে বলে দীক্ষা নিলে নাকি দেহটা শুদ্ধ হয়ে যায়, বলে না? এটা ভুল সিদ্ধান্ত। দীক্ষা নিলে কি হবে জানো? দীক্ষা গুরুর কাছ থেকে মন্ত্র নেওয়ার সময় শপথ করলাম, গুরুদেব আমি নিলাম দীক্ষা, দিয়ে খা। এতদিন চুরি করে খাচ্ছিস, ওই যে খেলে চুরি করে খেলে, এতদিন চুরি করে খাচ্ছি আমরা, চুরি করে খাচ্ছি, কিন্তু মন্ত্র নেবার সময় শপথ করলাম আজ থেকে যাই সেবা করি না কেন, যার ধন তাকে আমি দিয়ে সেবা করব। এটা হলো দীক্ষা। শুধু দীক্ষা নিলে হবে না মা, দীক্ষার সঙ্গে সঙ্গে আর একটা ঘরে যেতে হবে, যার নাম হচ্ছে শিক্ষা। কেন জানো? একটু গভীরে বলে যায়, মন দিয়ে শোনো। এই দেহ থেকে রস যদি ঝরে যায়,
দেহ থেকে রস যদি ঝরে যায়, সেই দেহটা কিন্তু আর সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে না। দেহ থেকে রস ঝরে কখন বাবা? দেহ থেকে রস তখন ঝরে যায়, দেহের মধ্যে 6খানা কামধেনু আছে। 6খানা কামধেনু যখন তখন বায়না ধরে ফসলে মুখ দেবার জন্য। একটু ভেবে নাও, সব কথা কিন্তু ভেঙে বলা যায় না। এই 6খানা কামধেনু যখন তখন বায়না ধরে ফসলে মুখ দেবার জন্য, আর যেই ফসলে মুখ দিতে গেল দেহ থেকে রস ঝরে চলে গেল। দেহ থেকে রস যাতে না ঝরে তার জন্য শিক্ষা নাও। তার জন্য কি দরকার? তার জন্য গুরুর ঘর থেকে শিক্ষা মন্ত্র নাও। কামিনী কাম গায়ত্রী মন্ত্র নিয়ে যদি কেউ রহ জপ করতে পারো, জপের গুণে যে দেহের মধ্যে কামধেনুগুলো আছে এরা একদিন না একদিন তোমার বশে হয়ে যাবে। আর যেদিন তোমার বশে হয়ে থাকবে, যেদিন তোমার বশে হয়ে যাবে, সেই দিন থাকতে কিন্তু আর কোনো দিন তোমায় জ্বালাতন করবে না, আর কোনো দিন বায়না ধরবে না যে ফসলে মুখ দেবার জন্য। এটা হলো শিক্ষা। তাহলে দীক্ষা হলো, শিক্ষা হলো। অনেকে আছো এখানে, অনেক মায়েরা বাবারা আছে যে স্বামী স্ত্রী একসঙ্গে যুগল মন্ত্র নিয়েছো, হাত তোলো দেখি। কে নিয়েছো? স্বামী স্ত্রী একসঙ্গে যুগল মন্ত্র, হাত তোলো দেখি, একটু দেখতে চাই। বাহ, শোনো, যারা যুগল মন্ত্র নিয়েছো ওদের জন্য বলে যায়, যুগল মন্ত্র নিলেই কিন্তু মন্ত্রের ক্রিয়া হয় না। যুগল মন্ত্র নিয়ে যুগল মন্ত্রের ক্রিয়া করতে হয়। ক্রিয়াটা কি? একটু মন দিয়ে শোনো। তোমরা স্বামী স্ত্রী মন্ত্র নেবার আগের মুহূর্ত পর্যন্ত তোমরা স্বামী স্ত্রী ছিলে, তোমাদের দৈহিক মিলন হয়েছে, কিন্তু মন্ত্র নেবার পর থেকে কিন্তু আর স্বামী স্ত্রীকে স্বামী স্ত্রী ভাবলে হবে না। যদি কেউ একই গুরুর থেকে মন্ত্র নেয় স্বামী স্ত্রী, ওদের কি বলা হয়? কি বলা হয়? গুরু ভাই বোন, ঠিক তো? তাহলে একই গুরুর থেকে যদি কেউ মন্ত্র নাও, সেই দিন থাকতে তোমরা হয়ে গেলে গুরু ভাই বোন। সেই দিন কিন্তু স্ত্রীকে স্ত্রীর সম্মান না দিয়ে, স্ত্রীর আচার না দিয়ে, বিচার না দিয়ে, যদি কেউ নিত্যদিন সেই স্ত্রীকে পূজা করতে পারো, যদি কেউ নিত্যদিন তার চরণ ধোয়াতে পারো, যদি নিত্যদিন চরণ ধুয়ে যদি তার চরণের জল পান করতে পারো, যদি তাকে নিত্যদিন সন্ধ্যায় আরতি দিতে পারো, অবশ্যই দেহ থেকে কাম চলে যাবে দূরে। আর যেদিন দেহ থেকে কাম দূরে চলে যাবে, সেই দিন কিন্তু ভগবান তোমার দেহ মন্দিরে আসবে। আর ভগবান দেহ মন্দিরে আসলে একদিন না একদিন তোমাদের ভজন গাঢ় হবে, নিতাই গৌর হরি, অবশ্যই গাঢ় হবে। তাহলে কে নৃত্য করেছিল? কোথায় ছিলাম? অদ্বৈত। তাহলে অদ্বৈত নৃত্য করছে, আর কি বলছে? বোম বোম বলে নৃত্য করছে। এবার কে নৃত্য করবে? আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, হরি 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 বলে গদাধর নাচিছে, হরি 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 বলে গদাধর নাচিছে। এই যে গদাধর, ইনি কিন্তু যেমন তেমন ভক্ত নন। ইনি কেমন ভক্ত না? গদাধর। ইনি কিন্তু রাধারানীর ভাবে বিভোর। রাধাই গদা, গদাই রাধা, দুই তনু হয়েছে সাদা। নৃত্য করলেন কে মায়েরা? প্রথমে কে নৃত্য করেছিল? আবার প্রশ্ন, আমরা রাজ শুনতেছি, এত উত্তর দেবো কেন? তুমি তো জানো, জানি, মন দিয়ে শুনছো, কিন্তু লক্ষ্য রাখি এরা কি করছে একটু দেখি। এই যে হায় মাথা লুকি বের করে, প্রথমে কে নৃত্য করলো? বাবা গৌরাঙ্গ। তারপরে নিতাই চাঁদ কি নিত্যানন্দ বা, তারপর বা বাবা রসিক, এরা জানে না। রসিক আছে, আলফাল কিন্তু বকে না। তবে মায়ের একটা কথা না বলে থাকতে পারছি নি, তোমাদের সত্যি তোমাদের জন্ম ভাগ্য ভালো। তোমাদের জন্মটা এতই ভালো, এতই ভালো বলে বোঝানো যায় না।
তোমরা এমন জায়গায় জন্ম নিয়েছো যে জায়গায় কত ভক্তের বাস, যে জায়গায় কত আমার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর বাস। এই তো কাছেই তো নানুর, ওখানে একটা মহান মহান পণ্ডিত আছেন যার নাম কবি চণ্ডীদাস। আহা, তোমরা এত সুন্দর দেশে জন্ম নিয়ে একটু ক্রিয়াশ্রম মেনে চলো না কেন মা? দিনান্তে কিছু করো বা না করে গলে একটা তুলসীর মালা পরো, একটা মালা পরে থেকো। কিংবা আমি খারাপ কথা বলে গেলাম? একটা মালা পরলে কি মালাকে খেতে চায় না করতে চায়? এ তো গলায় থাকবে। এই তুলসীর মালা গলায় থাকলে আর কেউ দেখুক বা না দেখুক, মানুষ আঙুল তুলে বলবে যে না গো সনাতন ধর্মের মানুষ। যেটা এখনকার বাজারে, বর্তমান বাজারে এই সনাতন ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, তুলসীর মালাও করতে হবে না, তুলসীর মালা করার দরকার নেই, নিরামিষ খেতে হবে না, তিলক সেবাও করতে হবে না, কিছু করতে লাগবে না। জীবনে চলবার পথে, জীবনে হাঁটবার পথে যদি কেউ মাথাটা নিচুর দিকে নামিয়ে হাঁটতে পারে, ঠিক বললাম তো? যদি কেউ মাথাটা নিচুর দিকে নামিয়ে হাঁটতে পারো, মাথা উঁচু করে হেঁটো না, মাথা নিচু করে হাঁটো, দেখবে মাথা যদি নিচু করতে পারো ভগবান তোমাকে কৃপা করবে, আর মাথা যদি উঁচু করো ভগবান কৃপা করবে না। এখানে যদি কোনো জ্ঞানীগুণী পণ্ডিত ভেবে থাকেন যে আমার মতন পণ্ডিত্য জগতে কেউ নেই, আমার মতন পাণ্ডিত্য কেউ নেই, মহাজন বললেন তার মতন মূর্খ জগতে কেউ হয় না। মাথা নিচু করো। তাহলে কে নৃত্য করবে? এবার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচেছে, হরি 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 বলে গদাধর নাচেছে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে গদাধর নাচিছে। আর প্রেমানন্দে বাহু তুলে গদাধর নাচেছে। নৃত্য করলেন গদাধর। এবার কে নৃত্য করবে? শিবাশয়ী নাচিছে, আর সেবাশয় নাচেছে, শিবাশয়ী নাচিছে। দেখবে চিত্রপটে, দেখবে, আমার কথা শুনতে হবে না। আমি যে বললাম মাথা নিচু করতে হবে, আমার কথা শুনতে হবে না। চিত্রপটে দেখবেন, ক্যালেন্ডারে দেখবেন, যখন পঞ্চতত্ত্বের ছবি থাকে না, ঠিক বলছি তো, ওই পঞ্চতত্ত্বের ছবিতে দেখবেন শিবাস মাথা নত করে দাঁড়িয়ে থাকে। শিবাস দেখবেন করজোর করে মাথা নত করে থাকে। কেন? এই শিবাস ছিলেন একজন সংসারী ভক্ত, গৃহী ভক্ত। শিবাসের স্ত্রী ছিল, স্ত্রীর নাম কি? বাহ, মালিনী। একটা পুত্র ছিল, পুত্রের নাম কি? কৃষ্ণদাস। তাহলে শিবাস সংসারে থেকে ভজন করত, কিন্তু ভজন করলে কি হবে? শিবাস দিবানিশি দিবার সময় মাথা নত করে থাকত। এই যে বললাম মাথা নত করতে। শিবাশয়ী নাচিছে, শিবাশয়ী নাচিছে, আর সেবাশয় নাচেছে, করজোড়ে করে আজি সেবাশয় নাচেছে, শিবাস নৃত্য করছেন করজোড় করে, হাত দুটো জড়ো করে মাথা নত করে নৃত্য করছে। তাহলে প্রথমে নৃত্য করলো গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে নিত্যানন্দ মহাপ্রভু, তারপরে অদ্বৈত, তারপর গদাধর, তারপর শিবাস। এবার কে নৃত্য করবে মায়েরা? এবার কে নৃত্য করবে? একজন মহান ভক্ত নৃত্য করছে, যে সারাদিনে 3.5 লক্ষ বার নাম করত, 3.5 লক্ষ বার নাম করত। শুধু নাম করত না, 3.5 লক্ষ বার নাম করার পর তবে জলস্পর্শ করতে। কোনো কোনো গ্রন্থে বলছে জবন হরিদাস, কোনো কোনো গ্রন্থে বলছে ব্রহ্ম হরিদাস, আবার কোনো কোনো গ্রন্থে বলছে যে দিবার সময় নাম করতো বলে তার নাম হচ্ছে নামাচার্য হরিদাস। তাহলে সেই হরিদাস নৃত্য করছে। কেমন করে দেখেন, অনেকে দুটি বাহু তুলে নৃত্য করছে,
কে করজক নৃত্য করছে, কে বম্ব বলে নৃত্য করছে, কিন্তু হরিদাস নৃত্য করছে আলাদাভাবে। হরিদাস নামের মালাটা হাতে রেখেছে আর একটা হাত উপর দিকে তুলেছে, একটা হাত, কিন্তু এক হাতে নাম হচ্ছে হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, নামের মালা হাতে লয়ে হরিদাস নাচিছে। হরিদাস নাচিছে। এই যে হরিদাস, এ কিন্তু যেমন তেমন ভক্ত নয় বাবা, মহাপ্রভুর সব থেকে প্রিয়, মহাপ্রভুর সব থেকে প্রিয় হচ্ছে হরিদাস। কেন? এই হরিদাস যেদিন দেহ রেখেছিল, যেদিন দেহ রেখেছিল হরিদাস, মহাপ্রভু হরিদাসের দেহটা কোলে তুলে বলছে, হরিদাস তুমি আমায় ছেড়ে চলে গেলে, হরিদাস তুমি কি একটিবারও ভাবলে না তোমার মতন করে কে আমাকে নাম শোনাবে গো, কে আমাকে নাম শোনাবে? তবু কিন্তু মহাপ্রভু হরিদাসের দেহটা কোলে করে লয়ে চলে গেল সমুদ্রের ধারে স্নান করাবে বলে। সমুদ্রের ধারে গিয়ে হরিদাসের দেহটাকে সমুদ্র ধারে রেখে করজোর করে সমুদ্রকে বলছে, সমুদ্র তোর জলে কত পাপি তাপি মতো মাতাল স্নান করে, কিন্তু আজকে আমি তোর জলে এমন একজন পরম বৈষ্ণবকে স্নান করাবো যার মৃতদেহের পরশ পেয়ে তুই উদ্ধার হয়ে যাবে। মহাপ্রভু কি করলেন? ওই হরিদাসের দেহটা নয়ে ওই সমুদ্রে যেই স্নান করিয়েছে, স্নান করাবার পর জল শীতল হয়ে গিয়েছিল। তারপর হরিদাসকে নিজ কোলে করে এনে মহাপ্রভু হরিদাসের দেহটা সেই মাটি করে যখন রেখেছে, আর চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর বললেন, হরিবোল হরিবোল বলে আমার গৌর রায়, আপনি নিজ হাতে বালুকণা দেয় তার। মহাপ্রভু নিজ হাতে বালুকণা দিয়ে সেই হরিদাসের দেহটা সমাধি করছেন, সেই হরিদাস নৃত্য করছেন। হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, হরিদাস নাচিছে, আর হরিদাস নাচিছে। হরি 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 বলে হরিদাস নাচিছে। হরে 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 বলে হরিদাস নাচিছে। কখনো হরি হরি বলছে, আবার কখনো মহাপ্রভু দিকে মেদো মেদুতে মেদো মেদো হাসছে। তাহলে একে একে সবাই নৃত্য করছে। এই যে নৃত্য হচ্ছিল বাবা, কি 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 বাজছিল? কি বাজছিল? খোল বাজছিল, তাই তো? খোলার করতাল বলছে না, খোলো করো তালে গোরা সোনালি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। এই যে খোল, এই খোলের জন্ম কি করে হলো? হ্যাঁ, কে খোলকে সৃষ্টি করেছিল? ভারী জায়গা গো। এই যে খোলের জন্ম শুনে রাখো মায়েরা, দাপর যুগের মুরলী, ওই মুরলীকে ভগবান কৃষ্ণ বলেন, মুরলী শোনো মুরলী, আগত কলিযুগে আমি সোনার নদিয়ায় যাব, আর সোনার নদিয়ায় যে আমি যাব, তুমি দাপরের মুরলী, ওই মুরলী থেকে তুমি সৃষ্টি হবে মৃদঙ্গ, যার আর এক নাম হচ্ছে শ্রীখোল। তাহলে দাপরের মুরলী থেকে সৃষ্টি হয়েছে মৃদঙ্গ শ্রীখোল। আর এই করতাল, এর জন্ম কি করে হলো? ভগবানের পায়ে ছিল নূপুর, ওই নূপুর দেখলেন যে প্রভু মুরলীকে ঠাঁই দিল কলিযুগে, তাহলে আমি কি ঠাঁই পাবো না? ওই দাপরের নূপুর কি করেছে? মা প্রভুকে বলছে, প্রভু তুমি মুরলীকে ঠাঁই দিলে, তুমি আমায় সঙ্গে নেবে না? ভগবান বলে, শোনো মুরলী, শোনো নূপুর, ওই মুরলী যেমন মৃদঙ্গ হয়েছে, তুমি হচ্ছে নূপুর, তুমি কলিযুগে নূপুর থেকে সৃষ্টি হবে করতাল, যে খোল করতাল আজও বাজে তাই বলল। তাহলে এই যে খোল আর এই যে করতাল কি বলে বাজছে? খোল কি বলে বাজে? ধিকিতাং ধিকিতাং, খোলে বেজে বলে তাকে ধিক, বলে বেজে বলে তাকে ধিক, খোলে বেজে বলে তাকে ধিক, বলে খোলে বেজে বলে তাকে দে। কাকে ধিক বলে? খোল কাকে ধিক দেয়? নাম শুনতে এসে কি হবে? অনেকে না, আবার অনেকে এই দিকে
কারা হেলে গো? নাম শুনতেই এসে ঢোলে পারে খোলে বেজে বলে তাকে ধিক। শুনতে এসে ঢোলে পরে খোলে বেজে বলে তাকে ধিক। নাম শুনতে এসে ঢোলে পারে খোলে বেজে বলে তাকে ধিক। নাম শুনতেই এসে ঢোলে পারে খোলে বেজে বলে তাকে ধিক। নাম শুনতে এসে ঢোলে পারে খোলে বেজে বলে তাকে ধিক। তাহলে এই খোল ধিক দিচ্ছে অনেকে নাম শুনতে এসে যারা ঢুলে পড়ে। আর কাকে ধিক দেয়? আর কাকে ধিক দেবে? যারা পর নিন্দা পর চর্চা করে খোল বেজে বলে তাকে ধিক। নিন্দা করে চর্চা করে খোলে বেজে বলে তাকে ধিক। ধরনন্দা পর চর্চা করে খোলে বেজে বলে তাকে ধিক। দেখবে মায়েরা, যত কথা এই হরিবাসর, যত কথা, অনেকে ভাবছে কি এত টাকা করে চাঁদা নিচ্ছে, একটু দেখে আসি কেমন দলটা এনেছে, কেমন নাচতে পারে একবার দেখে আসি, কি কেমন গলাখানা দেখে আসি। অনেকে আবার আসে খুঁট ধরতে আসে। কীর্তনিয়া কি বলছে? খুঁট ধরবে অপেক্ষায় বসে আছে। মানে এরা খালি দেখতে আসবে আর বিবেচনা বিবেচনা করতে আসবে। কিন্তু অনেকে পুরো কীর্তন শুনতে আসে। এরা পুরো যেমন কীর্তনটাও শুনবে, এরা কিন্তু পুরো কীর্তন শুনতে এসে এরা এত কিছু দেখে না। এরা আগে দেখে কোথায় বাঁশের খুঁটি আছে। কি আছে? খুঁটি। কারণ আমি যে সারা রাত্রি জাগবো, আমার তো একটা ঠেক চাই, একটা ঠেক দিতে হবে তো। তাহলে খোল কাকে ধিক দেবে? বলে খোলে বেজে বলে তাকে ধিক। খোলে বেজে বলে তাকে ধিক। খোলে বেজে বলে তাকে ধিক। বলে খোলে বেজে বলে তাকে ধিক। শুনতে এসে ঢোলে পরে খোলে বেজে বলে তাকে ধিক। নাম শুনতে এসে ঢোলে পারে খোলে বেজে বলে তাকে ধিক। নাম শুনতে এসে ঢুলে পড়বে, এদেরকে ধিক দেবে। ঠিক দেবে কি না? আবার অনেক আছে দেখবেন বেশ পরনিন্দা করতে করতে খুব ভালোবাসে। আমারই এখন কত নিন্দা আরম্ভ করে দেবে। হ্যাঁ, খালি প্রশ্ন করে যাচ্ছে, উকিল উকিল হ্যাঁ তার কত আরম্ভ করে দেবে। ঠিক কি না? যুক্তি কি না? এরা খালি খুন ধরতে আসে, পরনিন্দা করতে আসে। আর কাকে ধিক দেবে? যারা জয়ের ধ্বনি উলুর ধ্বনি দেয় না, খোলে বেজে বলে তাকে ধিক। জয় ধনে ধনি জনে খোলে বেজে বলে তাকে ধিক। তবু কেউ ধ্বনি দেয়নি। এদের কি সেবা টেবা কিছু হয়নি? তোমাদের সেবা হয়নি মায়েরা? কে কে কোনো সেবা করেনি হাত তোলো দেখি। সবাই সেবা করেছে? তা মায়েদের হাত মুকুল ধ্বনি কোথায়? শঙ্করধ্বনি কোথায়? জয় ধ্বনি হলো ধ্বনি দেয় না, খোলে বেজে বলে তাকে ধিক। জয় ধনে হলো ধনে দেয় না খোলে বেজে বলে তাকে ধিক। জয় ধনে হলে ধনে জনে খোলে বেজে বলে তাকে ধিক। ধিক ধিক ধিক। এই হচ্ছে খোল বাজছে। আর করতালটা কি? করে করতাল। দেখবেন যখন করতাল বাজানো হয় না, একটা করে তাল যায়, একটা করে ফাঁক যায়। কি? এই তাল ফাঁক। তাহলে আজকের করতাল কোনটা? আজকের করতাল আমাদের এই ভাবের সংসার। করতালের যেমন ফাঁক পাওয়া যায়, আমাদের ভাবের সংসারে ফাঁক পাওয়া যায়, তাই না? করতালে যেমন ফাঁকটা কি কাজে লাগাতে পারলাম না, তেমন এই সংসারের ফাঁকটাও কাজে লাগাতে পারলাম না। মহাপ্রভু বললেন, এই সংসারের ফাঁকটা কাজে লাগাও। যে ফাঁকটা পাবে, ফাঁকটা অন্য কোথাও কাজে না লাগাইয়ে গৌর গোবিন্দের চরণে সমর্পণ করে দাও। তাই গৌর হরি। এতক্ষণ মহাপ্রভু খোল করতালকে সঙ্গে লইয়ে কীর্তন করছে। এবার মাদলের বলে নৃত্য করছে। মাদল দেখেছো মায়েরা? মাদল দেখেছো? এই খোলের যেমন দুদিক মুখ হয়, ছোট বড় হয়, কিন্তু মাদলের সমতল মুখ হয়। কি বলে নৃত্যকে দেখুন, কিবা সর ধ্বনির তীরে আজি বাজল রে মাদল। কিবা সুর ধনে তীরে আজি বাজলো রে মাদল। কিবা সুর ধনে তীরে আজি বাজলো রে মাদল। সর ধ্বনির তীরে আজি বাজল রে মাদল। কিবা সুর ধনে তীরে আজি বাজলো রে মাদল। বাবা বাবা বলি হারিমা
নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর আরে নিতাই নাচে গৌর নাচে নাচে গদাধর ওগো মা যেখানে নৃত্য করে নিতাই নৃত্য করছে গৌর নৃত্য করছে আর মাঝখানে কে নৃত্য করছে যেন বয়স্ক মানুষ এতটা চাপদারি আর ইয়া ভরি ওগো মা যেখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর ওগো মা যেখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর ওগো মাঝখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর মাঝখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর আরে মাঝখানে নৃত্য করে অদ্বৈত সুন্দর সুরধরে তেরে আগে বাজরে বাজরে সুরধরে তীরে আদি বাজরে বাজে শঙ্খ বাজে ঘন্টা বাজে শঙ্খ এনেছো ওই শঙ্খ কই শঙ্খ নয়নে হ্যাঁ এনেছি হ্যাঁ উলুধ্বনি কোথায় জয়ধ্বনি কোথায় শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো না শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করো না শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল ওগো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল ওগো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল ওগো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল সুরধ্বনির তীরে আগে বাজরে বাজরে হরি হরি বল। তীরে আদি বাজরে বাজে সুরধরে তীরে আগে বাজরে বাজরে বাসুদেব ঘোষ কহে করয়ে বিলা ওগো বাসুদেব ঘোষ কহে করায়ে মেনা আরে বাসুদেব বসে কহে করায় বেলা রাস রাস গোরা চাঁদ করিলা প্রকাশ আরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রস রস গোরা চাঁদ করে লোকার আরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ প্রকাশ করিলা প্রকাশ করিল প্রকাশ করি আরে প্রকাশ করিল রাস রাস গোরা চাঁদ প্রকাশ করিল রস রস গোরা চাঁদ প্রকাশ করিল রাস রাস গোরা চাঁদ করিল প্রকাশ আরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ বাসুদেব ঘোষ কয়ে করয়ে বিলাস রাস রাস গোরা চাঁদ আমার রাস রাস গোরা চাঁদ আমার করিলা প্রকাশ ভোগ করিলা প্রকাশ